আল্লাহ তুমি তোমার জমিনে রহমতের বৃষ্টি বর্ষণ করো। প্রিয় বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের তথা মুসলমানদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বললেন, সর্বপ্রথম আমাদেরকে ইস্তেগফার করতে হবে। আর ইস্তিসকার নামাজে আসার পূর্বের দিনে, আজকে যে এই ময়দানে এসেছি, গতকালকে সিদ্ধান্ত হয়েছে কিনা, গতকালকে এক জায়গায় সিদ্ধান্ত হয়েছে, সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সিদ্ধান্ত দিয়েছিলেন, আগে বলেছিলেন তোমরা কিছু দান এবং সদকা করো, কিছু দান এবং সদকা করো। আমরা কি তা করছি? আস-সাদাকাতু তারাদ্দু মিনাল, রাসূল বলছেন সাদাকা দান বিপদ মুসিবতকে প্রতিরোধ করে তোলে, ঢাল হিসাবে ব্যবহার হয়। যখন বিপদ আপদ মুসিবত বন্ধ হয়ে যায়, তখনই তো আল্লাহর রহমত নাজিল হয়ে যায়। তাহলে পূর্বের আমলটা আমরা এখনো করি। অনেক শর্ত আছে ভাই, অনেক শর্ত আছে, শর্ত পূরণেও আমরা ব্যর্থ। উদাত্ত আহ্বান জানাবো, এক, ব্যক্তি সংশোধন, আত্মসমালোচনা। আমার নিজে আমি সমালোচনা করি, আপনি আপনার নিয়ে সমালোচনা করেন। হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য যে কিতাবটা পথ প্রদর্শক, মুত্তাকিদের জন্য যে কিতাবটা কল্যাণকর, মুত্তাকিদের জন্য যে কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে দিয়েছেন শান্তি স্বস্তি আর নিরাপত্তার জন্য, আমি ক্ষুদ্র এই ব্যক্তিটা ওই কিতাবের কিছু অংশ মানতেছি কিনা, আবার কিছু অংশ লঙ্ঘন করতেছি কিনা, এইটা চিন্তা ফিকির করার আমার প্রয়োজন আছে না নাই? আমার বিশ্বাস, আমার কাছে কেন যেন মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন মুক্তির সনদের জন্য, শান্তির জন্য, নিরাপত্তার জন্য, অফুরন্ত কল্যাণের জন্য হুদাল লিল মুত্তাকিন যে কিতাবটা এই পৃথিবীতে প্রেরণ করেছেন, আমরা ওই কিতাবটার অনেক অনেক বিধান সরাসরি লঙ্ঘন করতেছি। আল্লাহর রহমত প্রাপ্তির অন্যতম পন্থা হলো, উপায় হলো, আল্লাহর দেয়া ওই কিতাবটা পুঙ্খানুপুঙ্খানুরূপে আলিফ থেকে নিয়ে ইয়া পর্যন্ত, সূরাতুল বাকারার আলহামদু নিয়ে নাস পর্যন্ত প্রত্যেকটা বিধানের সাথে একমত পোষণ করে বান্দা যখন সারেন্ডার হয়, ওয়ারকাউ যখন নত হয়ে যায়, আল্লাহর রহমত ওই এলাকায় ওই জায়গায় পড়তে বাধ্য আল্লাহ দেবেন। এটা আল্লাহর কথা। আমরা মনে করি রুকু করি, আল্লাহ এটাই বুঝাইতেছে না। আল্লাহর বিধানের কাছে আপনার মস্তক অবনত করা, আল্লাহর বিধানের কাছে আমার মস্তক অবনত করা। প্রিয় বন্ধুগণ, আমি